বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার শ্বশুর আর একটা বিয়ে করতে চাচ্ছেন। তো উনি বলছেন যে আমার শ্বশুর ইনসাফ করতে পারবে না, এটি আমরা জানি। তো এখন তার জন্য বিয়ে করাটা ঠিক কিনা? আসলে ইসলাম তো অনুমতি দিয়েছে বিয়ে করার একের অধিক, তাহলে আমি কি করে বলবো যে তার জন্য বিয়ে করা ঠিক না? তবে হ্যাঁ, শরীয়ত সবকিছুর ব্যাপারে অনুমতি যেমন দিয়েছে তেমনি সবকিছুর বিধিবিধান মানে মূলনীতিও দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। সুতরাং আমরা যদি মহান আল্লাহ তাআলার বাণীকে মানে লক্ষ্য করি তাহলে দেখবো মহান আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। অর্থাৎ তোমরা বিয়ে করবে নারীদের মধ্যে থেকে যাকে তোমাদের ভালো লাগে, 2, 3, 4 পর্যন্ত। কিন্তু দেখুন তারপরে মহান আল্লাহ বলছেন ফাইন খাফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। তবে যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা সুবিচার করতে পারবে না, তবে একজনকেই বিয়ে করো অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীগণকে গ্রহণ করো। তো তাহলে বলা হয়েছে একজনের কথা, যে যদি আশঙ্কা করো তোমাদের যে সুবিচার করতে পারবে না, সুতরাং যার মনে এরকম আশঙ্কা আছে যে সুবিচার করতে পারবে না, তার বিয়ে করাটা এটা উচিত নয়। সুতরাং আমরা যেটা দেখলাম যে আসলে পবিত্র কোরআনে 4 জন স্ত্রীর কথা বৈধ বলা হয়েছে, একজন ব্যক্তি 4 জন স্ত্রী গ্রহণ করতে পারে। তবে সাথে সাথে এই কথাও বলে দেওয়া হলো যে যদি তোমাদের তাদের মধ্যে সমতা বিধান তথা ন্যায় বিচার করতে না পারো তাহলে এক স্ত্রীর উপরই নির্ভর করো। শুধু এতে বোঝা যাচ্ছে যে একাধিক বিয়ে ঠিক তখনই বৈধ হতে পারে যখন শরীয়ত মোতাবেক সবার সাথে সমান আচরণ করা হবে, তাদের সবার অধিকার সমভাবে সংরক্ষণ করা হবে। এ ব্যাপারে অপারগ হলে এক স্ত্রীর উপরেই নির্ভর করতে হবে এবং এটাই ইসলামের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রীর বেলায় সবার সাথে পরিপূর্ণ সমতার ব্যবহার করার ব্যাপারে বিশেষ তাগিদ দিয়েছেন এবং যারা এর খেলাফ করবে তাদের জন্য কঠিন শাস্তির খবর দিয়েছেন। নিজের ব্যবহারিক জীবনেও তিনি এ ব্যাপারে সর্বোত্তম আদর্শ স্থাপন করে দেখিয়েছেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 2133, তিরমিজির 1141, ইবনে মাজার 1969 নম্বর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ব্যক্তির 2 স্ত্রী রয়েছে সে যদি এদের মধ্যে ব্যবহারের ক্ষেত্রে পূর্ণ সমতা ও ইনসাফ করতে না পারে তবে কিয়ামতের ময়দানে সে এমনভাবে উঠবে যে তার শরীরের এক পার্শ্ব অবশ হয়ে থাকবে। সুতরাং এটি কিন্তু আমাদের জন্য কিন্তু চিন্তা করাটা মারাত্মক। তবে এমনি যে স্বাভাবিক মানে স্বাভাবিক যে টান কারো প্রতি ভালোবাসা বেশি বা কিছু, এটি কিন্তু মানুষের ইচ্ছার বাইরে এবং এটি কিন্তু এখানে উদ্দেশ্য না। যেমন দেখুন সূরা নিসার 129 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম। অর্থাৎ তোমরা যত ইচ্ছা করো না কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার কখনোই করতে পারবে না। তো এখানে মানে যে কথাটি বলা হয়েছে যে মানে মূলত স্বাভাবিক যেটা ভালোবাসা বা মনের টান, এই কথাটা কিন্তু বলা হয়েছে, ভালোবাসা বা মনের টান। কারণ একজন মানুষ মানে দুজনকে সব দিক থেকে মানে সমানভাবে ভালোবাসতে পারে না। তবে হ্যাঁ, তাকে শরীয়ত কর্তৃক নির্ধারিত অধিকার যেমন রাত্রি যাপন করা, সহবাস, তারপরে খাবার বা পোশাক আশাক যেগুলো আছে ইত্যাদির ব্যাপারে অবশ্যই মানে তাকে আদল বা ইনসাফ করতেই হবে, এটা করতেই হবে। আর যদি না পারে সে করতে, তবে একটা বিয়েতে সে যথেষ্ট থাকবে, যেটি আমরা অন্য সূরায় অন্য আয়াতে যেটা বুঝলাম যে না পারলে একটি। অতএব আমরা বলবো যে মানসিক টান আর প্রবৃত্তিগত আবেগ কারো প্রতি বেশি থাকাটা এটা আদল বা ইনসাফের বিপরীত না, কারণ এটা মানুষের ক্ষমতার বাইরে, যেমনটি ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তার তাফসীরে এটি বলেছেন। সুতরাং এমনি মনের টান বা ভালোবাসা একজনের প্রতি বেশি থাকতে পারে, কিন্তু এমনি তার সাথে আচরণে বা ইয়াতে মানে ইনসাফ বা আদলটা করতেই হবে। এক্ষেত্রে যদি তার আশঙ্কা থাকে যে পারবে না, তবে একটি স্ত্রী নিয়ে যথেষ্ট থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।